আসসালামু আলাইকুম। প্রতিদিন রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো এখানে পটল কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পটল আর ডিম দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি দেখাবো। তো দেখতে থাকো, ভিডিওটি আশা করি ভালো লাগবে। তো দেখো একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে যে আলু কেটে রেখে দিয়েছিলাম ডুমো করে, সেই আলুটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো আলুটা আমি এখন তেলের সঙ্গে সুন্দর করে একটু লাল লাল করে, বেশি কড়া করব না, একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে আলুটা কিন্তু আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, বেশি কড়া করিনি। তো এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে সেই তেলে, একই তেলের মধ্যে দিয়ে দিলাম পটল। তো পটলগুলোও কিন্তু আরেকটু লবণ হলুদ দিয়েও কিন্তু ভেজে নেব। তো দুই একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেব আমি একটু লবণ, আর তারপরে দিয়ে দেব 1 চিমটি মতো হলুদ। যেহেতু আমাদের রান্নার সময় আর একটু হলুদ ব্যবহার করব, ওই জন্য এখানে আমি কিন্তু অল্প পরিমাণ হলুদ দিলাম। তো দেখো সুন্দর করে কিন্তু আমি পটলটাকেও ভেজে নিলাম। তো পটলগুলো এবারে কিন্তু আমি তুলে নিয়েছি। তো তারপরে সেই কড়াইতে আরেকটু তেল দিলাম। তেল দেওয়ার পরে কিন্তু আমি তেলটা গরম হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে কিন্তু আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। তো পেঁয়াজটা হয়ে এসছে দেখো লাল লাল মতো। তারপরে কিন্তু আমি ভেজে রাখা পটল আলু সেগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো এগুলো দিয়ে সুন্দরভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি কয়েক মিনিট ধরে আবার একটু কষবো, কারণ এর সঙ্গে এর পরে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো দিলাম না। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো এগুলো দিয়ে আরও কয়েক মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। একদম সাধারণ রান্না, সহজ পদ্ধতিতে, ঘরোয়া মশলা দিয়ে। তো দেখো আমি কষিয়ে তারপরে কিন্তু অল্প পানি দিয়ে আর চাপা দিয়ে দিলাম। তো ওদিকে ওটা ততক্ষণ পানিটা শুকনো, মানে রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ওটা অপেক্ষা করব। তারপরে কিন্তু আমি এটা রেডি করে নিচ্ছি। দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা, তার উপরে সমস্ত মশলা হলুদ লঙ্কা সমস্ত মশলা দিয়েছি। আর তারপরে দিলাম 4টে ডিম। তো এই ডিমগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। তো এই ডিমগুলো কিন্তু এবারে আমি ভেজে নেব। তো কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তো এতে দিয়ে দিলাম ডিম। তো এই ডিমটাকে আমি 3বার ধরেই ভেজে নেব। তো প্রথমবারে দিয়ে দিলাম একদম অল্প আঁচে, বেশি আঁচ দিলে কিন্তু তলাটা পোড়া পোড়া হয়ে যেতে পারে। তো দেখো উপরের গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে এসছে। তো তারপরে কিন্তু মানে পুরোটা শুকায়নি, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে এটা রোল করে নিয়েছি। তো নিচে আঁচটা যেহেতু কম ছিল, যার জন্য ডিমটা পুরোপুরিভাবে পোড়েনি। তো কি সুন্দরভাবে দেখো আমি এটা রোল করে নিয়েছি। তো এটা আরও 2-1 মিনিট এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে এটাকে 4 ভাগ করতে পারো, 2 ভাগ করতে পারো, কিন্তু আমি এখানে একটু ছোট ছোট করে পিসগুলো করে নিচ্ছি। তো এগুলো এখন তুলে নিচ্ছি।
যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো এখানে আমি সব ডিমগুলো একই পদ্ধতিতে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু ঢাকনাটা তুলে দিয়েছি। দেখো একদম ঝোলটা যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটা কিন্তু মরে গিয়েছে বা শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দিলাম, মানে এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এই পানিটা আমি ভালো করে কড়াইয়ের চতুর্দিকটা ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমার মনে হলো আরেকটু পানি দেওয়ার দরকার, যেহেতু ডিমগুলো দেব একটু ঝোলে ফোটার দরকার। তো ঝোলগুলো দেখো ঝোল দিয়ে চাপা দিয়ে তারপরে ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। তার ঢাকনা তুলে দেখলাম ফুটেছে, তারপরে কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। তো এখানে সমস্ত কিছু দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরপরে একটু লবণটা দেখলাম চেক করে কম হয়েছে, যার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো আমার ভিডিওটির রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি।